হেলিকপ্টার ব্যবহারের আইডিয়াটা কে দিল? লেথাল ওয়েপন ব্যবহারের ব্যাপারে যে হাসিনার নির্দেশ, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে জানান। এই রাজশাকের সাথে আপনার সামনাসামনি কখনো জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কথা হয়েছে? আমি ব্যক্তিগতভাবে যখন আমরা তাকে তদন্ত সংস্থা যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়, আচ্ছা, তখন তো যেহেতু আমাদের প্রসিকিউশন টিমের কিন্তু অধিকার আছে আইনগতভাবে, আমরাও জিজ্ঞাসাবাদ করতে। উনি কি আপনাদেরকে এটা বলেছে 5 আগস্ট আসলে উনি কোথায় গিয়েছিল, তারপরে কি করেছে, কোথায় গিয়েছে? এটা একটু যদি একটু বলেন যে 5 আগস্ট উনি কোথায় ছিল, তারপরে কি হলো, উনি তারপরে কোথায় গিয়ে আশ্রয় নিলেন, পরে কিভাবে গ্রেপ্তার হলেন? এগুলো হচ্ছে যে 5ই আগস্টের আগে যে গণভবনে যে মিটিংগুলো হয়েছে, সব মিটিংয়ে উনি থাকতেন সেটা বলেছেন, এবং 4 তারিখে যে মিটিং হয়েছে সেখানে উনি ছিলেন। তারপরে পুলিশকে তো বলা হয়েছে তো তোমরা মারতে থাকো। তারপরে কোর কমিটি যেটা ছিল, সেই আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মিটিং হতো প্রতি রাতে, সেই মিটিংয়ে থাকতেন উনি। ওখানে হারুন, বিপ্লব, মনির, এই যে কারা কারা থাকতো এবং কে কিভাবে প্ল্যান করতো, হেলিকপ্টার ব্যবহারের আইডিয়াটা কে দিল, তো এই জিনিসগুলো সব কিছু উনি বলেছেন। এবং উনি যেটা বলেছেন যে গণভবনে আগের দিন রাত্রে এটা ডিসিশন হওয়ার পরে, তো উনি আইজি অফিসে ছিলেন 5ই আগস্টে, যখন একের পর এক ফল করতে শুরু করেছে। আগের দিন রাতে ডিসিশন হয়ে যায় আর কি? হ্যাঁ, আগের দিন রাতে তো শেখ হাসিনার এখানে ডিসিশন হলো, সেখানে যে বলা হলো যে কোনো মূল্যে আমরা টিকে থাকবো, গুলি করতেই হবে। এবং সেখানে ওই যে জেনারেল মুজিব যে পালিয়ে গেছে, তারা অনর ছিল যে গুলি করতে হবে, কিউএমজি ছিল যিনি। হ্যাঁ, তো এরকম অপরাধীদের কথা উনি সব ক্লিয়ার বলেছেন। 5ই আগস্টে তিনি তার আইজি অফিসে ছিলেন সারাদিন, যখন আস্তে আস্তে ফল করতে থাকলো ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে, তো সেই গল্পগুলো উনি বলেছেন। এবং ওনার মেইন তথ্যটা ছিল যে লেথাল ওয়েপন ব্যবহারের ব্যাপারে যে হাসিনার নির্দেশ, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে জানান। আচ্ছা, যে এইটা অর্ডার এসছে, যেটা কল রেকর্ডের তারিখেও, তারও আগে, অনেক আগে, সেটা তো আগে। হ্যাঁ, তো 5 তারিখে তো উনি যখন বুঝতে পারলেন যে চারিদিকে পতন হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কোনো কিছু করার ছিল না, তখন তিনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়ে আইজি অফিসার সাদের থেকে উনি সহ আরো অনেক অফিসার যে কয়েকজন ছিল, এর মধ্যে হারুন ছিল, এদেরকে সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টে হেলিকপ্টারে করে নিয়ে যায়, সেই গল্প তিনি বলেছেন। এবং সেনাবাহিনীর হেফাজতে তিনি ছিলেন, এবং এক পর্যায়ে সেনাবাহিনী তখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই গল্প উনি স্বেচ্ছায় ইয়েতে আসেন। 5 তারিখে কি ওনারা গণভবনে যাননি? না, 5 তারিখে গণভবনে যাওয়ার সুযোগ তারা পায়নি। 5 তারিখে তারা অফিসেই ছিল। 4 তারিখের রাতে সর্বশেষ মিটিং পর্যন্ত উনি গণভবনে গিয়েছেন, কিন্তু 5 তারিখে আর ওনারা বের হতে পারেননি। 5 তারিখে যার যার অফিসে ছিলেন, এবং যারা মাঠে ছিল তারা মাঠে ছিল। 5 তারিখে যখন চারিদিকে পতন হতে থাকে, পতনের পরে তারা আটকা পড়ে যায়। আসলে এখানে তার অফিস থেকে যখন আটকে পড়ে যায়, নিচের দিকের অফিসাররা তো পালিয়ে যায় নানানভাবে, তো সিনিয়র অফিসাররা তখন কি করবে? উনি তখন সেনাবাহিনীর সাথে